নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল, তালহা জুবায়ের, আশিক মজুমদার প্রথমজন বাংলাদেশ টিম অপারেশনস ম্যানেজার, বাকিরা কোচিং প্যানেলের সদস্য। 4 জন একসাথে খেলেছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপে, এখন আছেন জাতীয় দলে বর্তমানদের ব্যবস্থাপক কিংবা প্রশিক্ষক হিসেবে। টাইগার টিম সাপোর্ট স্টাফে বর্তমানে দেশিদের জয় জয়কার। বিষয়টা ভালো, যদিও জিম্বাবুয়ে সফরে তাদের অধীনে মাঠের আউটকাম হয়নি প্রত্যাশিত। একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজে হার, টি-20 সিরিজ জিতলেও পুরো সফরে ব্যাটিং ব্যর্থতা তাড়া করেছে বাংলাদেশকে। বোলিং খারাপ হয়নি, তবে ব্যাটারদের দুর্দশা কারোরই বুঝতে বাকি থাকেনি। স্বাভাবিকভাবেই ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের কথা অনেকের কাছে শোনা গেছে সম্পূরক প্রসঙ্গ হিসেবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জিম্বাবুয়ে সিরিজের অধ্যায় শেষে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানও ব্যাটিং ব্যর্থতার দায় মাথা পেতে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লেখা এক পোস্টে জানিয়েছেন নিজের অভিব্যক্তি। মাঠের গল্পটা এবার আমাদের পক্ষে ছিল না। জিম্বাবুয়ে সফরটা যেভাবে আশা করেছিলাম সেভাবে শেষ হয়নি। বিশেষ করে টেস্ট সিরিজ এবং ওয়ানডে ব্যাটিং পারফরমেন্স ছিল বেশ হতাশাজনক। দলের ব্যাটিং কোচ হিসেবে এই ব্যর্থতার দায় আমি নিজের কাঁধেই নিচ্ছি। জিম্বাবুয়ে সফরে মন্দের ভালো হিসেবে অপ্রাপ্তির মাঝে কিছু ব্যক্তিগত প্রাপ্তি অবশ্য এসেছে বাংলাদেশের পক্ষে। 6 ইনিংস খেলে 4টাতেই 50 হাঁকিয়েছেন ওপেনার তানজিদ তামিম। শেষ ওডিআইতে সৌম্য সরকারের 50ও দলকে জয়ের পথ করে দিয়েছিল। তার সাথে 100+ রানের পার্টনারশিপ। তারপর টি-20তে সাইফ হাসানের সাথেও একই কীর্তি করেছিলেন তানজিদ তামিম। এই বিষয়গুলোর কথা আলাদা করে উল্লেখ করেছেন মোহাম্মদ আশরাফুল। এর মধ্যেও কিছু ইতিবাচক দিক ছিল। তানজিদ তামিমের ওয়ানডে ও টি-20তে ব্যাক টু ব্যাক 50, সৌম্যের 50 আর ওপেনিং জুটিতে 120 ও 150 রানের পার্টনারশিপগুলো আমাদের আশাবাদী করে। দিন শেষে হারটা সবসময় কষ্টের, তবে আমরা ভুলগুলো শুধরে নিয়ে আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে অবশ্য দম ফেলারও সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারদের সামনে। 2 দিন বিশ্রামে থাকার পর তানজিদ তামিম, তাওহিদ হৃদয়রা নেমে পড়বেন লাল বলের ব্যক্তিগত অনুশীলনে। অস্ট্রেলিয়া সফর তো অল্প কিছুদিনের মধ্যেই। টেস্ট দলে যারা সুযোগ পাবেন তাদের অধিকাংশ 1 আগস্ট ডারউইনের উদ্দেশ্যে রওনা হবেন। 6 তারিখ 3 দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, আর 13 তারিখ অসিদের মুখোমুখি হবে সিরিজের প্রথম টেস্টে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।